জ্যোতিষদার জীবন হচ্ছে আমাদের একটা মহাকাব্যিক জীবন। জ্যোতিষদার জীবন থেকে আমাদের সবসময় শিক্ষা গ্রহণ করতে হবে। তাকে শ্রেণী সংগ্রামী যে দৃষ্টিভঙ্গি এবং শ্রেণী সংগ্রামী যে মানুষ, জ্যোতিষ বসু ছিলেন সেই ধরনের মানুষ। এবং শ্রেণী সংগ্রামী মানুষকে, বিপ্লবী মানুষকে দেখলেই যে শ্রদ্ধা সৃষ্টি হয়, জ্যোতিষ বসু সেই ধরনের একজন শ্রদ্ধার মানুষ ছিলেন। আমরা বলি যে প্রাতঃস্মরণীয় মানুষ থাকেন, কমরেড জ্যোতিষ বসুরা হচ্ছেন প্রাতঃস্মরণীয় মানুষ, যাদেরকে আমাদের প্রতি মুহূর্তে প্রতিদিন স্মরণ করতে হবে। জ্যোতিষ বসু এটাই চিন্তা করতেন, যেই সমাজ আমাকে কিছু দিচ্ছে না, এই সমাজকে ভাঙতে হবে, এটি তার দৃষ্টিভঙ্গি ছিল এবং সেই বিপ্লবের কাজে তিনি জড়িয়ে গেছেন। এবং যারা বিপ্লবের জন্য নিজেদেরকে নিবেদিত করে, তাদের স্পর্শ, এখানে আমাদের কমরেড সাধু বলেছেন, তাদের স্পর্শ, সেই বিপ্লবের স্পর্শ থেকে আরেকজনকে উদ্বলিত করে এবং আলো দিয়ে আলো জ্বালানোর যে কাজ, সেটি কমরেড জ্যোতিষ বসু তারা করে গিয়েছেন বলেই আজকে এত বছর পরে জ্যোতিষ বসু সম্পর্কে আমাদের অনেক কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আমাদের যখনই সংকট হয় তখনই জ্যোতিষ বসুদের আমরা স্মরণ করি। তারা আমাদেরকে শিখিয়ে গেছে কিভাবে পথ তৈরি করতে হয়, কিভাবে মানুষকে সৃষ্টি করতে হয়, বিপ্লবকে সৃষ্টি করতে হয়, কিভাবে সমাজতন্ত্রের দিকে যেতে হয়, কিভাবে সমাজ পরিবর্তনের জন্য কর্মী সংগঠন তৈরি করতে হয়। এগুলি জ্যোতিষ বসুদের শিক্ষা এবং তার হাতে কোনো বেশি পরিশ্রম হয়েছে। আমি খুব জ্যোতিষ বসুর সাথে স্মৃতির কথা খুব বেশি সেটাতে যাব না। 1980 সালে আমি এখানকার ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক করি। জ্যোতিষ বসু তখন কমিউনিস্ট পার্টির এখানকার সম্পাদক। ছাত্রদের, আপনারা জানেন, এখনো আমাদের আছে, ছাত্রদের ভিতরে পার্টির একটি শাখা থাকে, গ্রুপ থাকে। সেই গ্রুপ পরিচালনা, আমি তখন ছাত্র গ্রুপের মেম্বার, সেই গ্রুপ পরিচালনা করতেন কমরেড জ্যোতিষ বসু। আমাদেরকে শিখিয়েছেন, যখন 5টায় মিটিং হতো, 5টা বাজার 5 মিনিট আগে কিভাবে উপস্থিত থাকতে হয়, এবং তিনি শিখিয়ে গেছেন কিভাবে একজন বিপ্লবীকে গড়ে তুলতে হয়। এবং তিনি আমাদেরকে যখন কাজ দিতেন তখন এইভাবে বলতেন। ছাত্র ইউনিয়ন থেকে যখন আমরা বিদায় নিই, সবাই যখন খুব মন খারাপ, আমার কখনো মন খারাপ নেই, কারণ হচ্ছে আমি কমিউনিস্ট হিসাবে ছাত্র ইউনিয়ন করেছি, ছাত্র ইউনিয়ন থেকে কমিউনিস্ট পার্টি করি, কমিউনিস্ট পার্টি হিসাবে ছাত্র ইউনিয়নের মধ্যে কাজ করেছি, এবং সেই কাজ করার সুবাদেই সেগুলি গড়ে ওঠার কারণে অন্যদের আবেগের চেয়ে আমার আবেগটা খুব ভিন্ন ছিল, এবং এটি শিখানোর জন্য মূল দায়িত্ব পালন করেছেন কমরেড জ্যোতিষ বসু। তিনি শিখিয়েছেন যে কিভাবে আবেগকে দমন করতে হয়, কিভাবে আনন্দকে পালন করতে হয়, কিভাবে কষ্টকে বরণ করতে হয়। এই সমস্ত বিষয়গুলি তিনি বারবার আমাদেরকে দেখিয়ে গেছেন। চরম আর্থিক কষ্টের মধ্যে জ্যোতিষ বসু জীবনযাপন করেছে, এবং আমি এখানে বসে বসে, তার মেয়ে এখন পূর্বী, সে অস্ট্রেলিয়া থাকে, পূর্ণিমা ইন্ডিয়াতে থাকে, অমিত ঢাকায় আছে, তাদের এখন আর্থিক কষ্ট। পূর্বে এই কথাটি আমাদেরকে মাঝে মাঝেই বলে যে কি নিদারুণ অর্থ কষ্টের মধ্যে জ্যোতিষ বসুদের পরিবার চলেছে। সাধু বলেছে যে চমচম খাওয়ার জন্য বলেছে, আজকে আমরা প্রথমে এসেছে চমচম খাওয়ানো। চমচম খাওয়ানোটার মতো আর্থিক অবস্থা জ্যোতিষ বসুদের ছিল না, কিন্তু তারপরেও তারা অতিথি আপ্যায়ন করার জন্য চেষ্টা করে। এবং তখন, এখন তো আমরা ধূমপান ছেড়ে দেওয়ার বিষয় ছিল, তখন তো নেতাদের ধূমপান করার একটা প্রচন্ড আগ্রহ থাকতো, এবং এটা সকলেই করতেন। মিটিং এও ধূমপান এটা করা হতো। কিন্তু সবচেয়ে নিম্নমানের যে বলা যায় সিগারেটটা, মনে নাই নাম, রমনা বা স্টার সিগারেট, এই সিগারেট সবচেয়ে কম দামি যে সিগারেটটা, এইটা তিনি টান। এবং আমি এটা দেখতাম যে যদি কি সিগারেট খাচ্ছেন,
রমনা সিগারেট অথবা ক্যাপিটাল সিগারেট, রাম মনে করেছি ক্যাপিটাল সিগারেট, এই সিগারেটটা খাচ্ছি সবচেয়ে কম দামের বিষয়। আমরা একবার ছাত্র ইউনিয়নের কনফারেন্স করার আগে, অর্থাৎ আমি অষ্টম জেলা সম্মেলনের ছাত্র ইউনিয়নের সেক্রেটারি করি, তার আগে আমাদের আলতাবাড়ি মৌলানা সাহেবের বাড়িতে আমাদের পার্টির ছাত্র গ্রুপের মিটিং হচ্ছে, যুধিষ্ঠির সেখানে উপস্থিত। এটা 79 সনের শেষের দিকে, তখন আমাদের মানে কনফারেন্স হবে, কনফারেন্সের প্রস্তুতির জন্য একটা মিটিং হচ্ছে। তখন আমাদের এখানকার ছাত্র ইউনিয়নের কনভেনার ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি পরবর্তীতে এমপি হয়েছিলেন, এখন সম্ভবত আওয়ামী লীগ করেন, তখন তিনি ছাত্র ইউনিয়নের কনভেনার ছিলেন। তো আমরা আলতাবাড়ি মৌলানা বাসার এখানে আমরা বসলাম, ওই জায়গাতে আমাদের পার্টি গ্রুপের, কারণ এখানে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেন সুলতান মাহমুদ, এখানে বাসা ভাড়া করে থাকতেন, ওই জায়গাতে আমাদের পার্টির এখানে বসলাম। ছাত্র ইউনিয়নের পোস্টার করতে হবে, সবকিছু মিলে আমরা সম্ভবত 900 না 1100 টাকার একটা বাজেট কথা যদি বসু ক্যান্সেল করে। এখন তো আপনি চিন্তা করতে পারেন, তখন তো পার্টির অবস্থান এরকম ছিল, বাজেট ছাত্র ইউনিয়ন পেশ করেছে কনফারেন্স করার জন্য, সেই বাজেট ক্যান্সেল করে দিয়েছে। এইরকম ভাবে একটা ব্যয়বহুল কনফারেন্স করতে হবে ছাত্র ইউনিয়নে, এটা কমিউনিস্ট পার্টি হিসাবে আমি এটাকে গ্রহণ করতে পারি। ওইটাকে আমাদের কাটছাট করে শেষে এটা 800-900 টাকার মধ্যে কিভাবে করা যায় তার জন্য করতে হলো। তিনি শুধু বিলাসিতা শুধু ব্যক্তি জীবনে না, পরিবার জীবনে না, পার্টি জীবনেও এবং এই সমস্ত কাজ করবেও যাতে বিলাসিতা করতে না হয় তার জন্য তিনি পরামর্শ দিতেন। বিলাসিতাকে এত অপছন্দ করতেন, আমাদেরকে সবসময় বলতেন যে এই ধরনের কাজ তোমরা করো, তোমরা যদি এখনই বাজেট করো, তোমরা যদি কখনো গভর্নমেন্টে যাও তাহলে তো এই ধরনের বাজেট করো। এই অভ্যাসটুকু তিনি করে দিয়েছেন, তাদের কাজ আমরা ধরে রাখতে পারি। আমরা তাদের আদর্শকে কথা আমরা বলি, কিন্তু আমাদের আচরণে আদর্শ নেই। আমাদের মগজের মধ্যে সামন্তবাদের আচরণ, আমাদের মনের মধ্যে পুঁজিবাদের যে ধ্যান ধারণা, আর আমরা বিপ্লবের পথে চলার জন্য একটি পথ হাঁটতেছি। ফলে এই যে আমাদের সকল কিছু মিলিয়ে একটা বলা চলে সেলফ কন্ট্রাডিক্টরি পথ আমরা বেছে নিচ্ছি, সেই কারণে আমাদের দেশে বিপ্লব খুব কণ্টকাপূর্ণ পথে অগ্রসর হচ্ছে, কণ্টকাকীর্ণ আমাদের দেশে। কারণ হচ্ছে যে আমাদের এই যে সেলফ কন্ট্রাডিক্টরি বিষয়গুলি আছে, এইগুলি জ্যোতিষ বসুদের ছিল না। জ্যোতিষ বসুদের ছিল না বলে তারা একটা পথের মধ্যে সততার সাথে হেঁটেছে। আমি আমার সময় নেব না, জ্যোতিষ বসুরা আমাদেরকে স্বপ্ন দেখিয়ে গেছেন, এরপরও আমাদের এই পথেই হাঁটতে হবে। যত ঝড় ঝঞ্ঝা আসুক না কেন, আমরা এই পথেই হাঁটবো এবং জ্যোতিষ বসুদের মনে রাখবো। এবং জ্যোতিষ বসুরা আমাদের দেশের কবিতার অংশ, আমাদের দেশের ইতিহাসের অংশ, আমাদের দেশের মহাকাব্যের অংশ। আমাদের দেশে যে রোমান্টিক উপন্যাস হয়, সেই রোমান্টিক উপন্যাসের তারকা হচ্ছেন কমরেড জ্যোতিষ বসু। যে জ্যোতিষ বসুরা সেই তারকা খ্যাতির জন্য কখনোই নিজেকে প্রচার করেন নাই, তারা তারকা বনে গেছেন মেহনতি মানুষের মনে। তার জন্য দেশের বিখ্যাত কবিরা বলেন, জ্যোতিষ বসুর নামে একটা কবিতা লিখেছেন কবি নির্মলেন্দু গুণ। সেই কবিতার শেষ লাইনটি ছিল এরকম: তোমার মৃত্যুতে অর্ধনমিত হবে না জাতীয় পতাকা, বাংলাদেশ টেলিভিশন তোমার নিউজ প্রচার করবে, এমনকি রেডিও বাংলাদেশও না। আপাতত আমার এই কবিতায় অর্ধনমিত জাতীয় পতাকা। এটি ছিল নির্মলেন্দুগুণ, এটি কবিতা লিখেছিলেন জ্যোতিষ বসুকে। আরেকজন কবিতা লিখেছিলেন মোয়াজ্জেম হোসেন আজাদ, উনি মারা গেছেন, তার কবিতা তার মনে নেই আমার। তারা তখন কবিতা লিখেছিলেন কারণ তাদের সেই আবেগ দিয়ে তারা তখন এটা বুঝিয়েছিলেন যে এই ধরনের বিপ্লবীদেরকে আমাদের সাহিত্যের মধ্যেও রেখে দেওয়া দরকার। আরো কয়েকজন তারা সেই সময়ে জ্যোতিষ বসুদেরকে নিয়ে লিখেছেন। এখানে অনুষ্ঠানিক কথা বলতে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে তাদের জীবনী এটি আমাদের লিপিবদ্ধ করে রাখা দরকার। আমরা চেষ্টা করেছি আমাদের বিভিন্ন জায়গাতে তার সম্পর্কে লেখার জন্য, একতাতে লেখা হয়েছে, কিন্তু এটি যাতে একটা পুস্তিকা হিসাবে থাকে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাব। আমরা আমাদের পার্টির জেলা কমিটিতে আমরা তাদের জীবনী নিয়ে আলোচনা করার জন্য এবং
পুস্তিকার জন্য চিন্তা করব। কমরেড মহাদেব সান্যাল, জ্যোতিষ বসু, এই ধরনের যারা বিপ্লবী ছিলেন তাদের সকলকে মিলিয়ে আমরা যাতে একটা পুস্তিকা বের করতে পারি তার জন্য আমরা একটা চেষ্টা নেওয়া দরকার বলেই আমার কাছে মনে হয়। আমার কমরেড মহাদেব সান্যালের জীবন ওইরকম, প্রচুর পরিমাণ সময় তারাও জেল খেটেছেন, তারাও অন্তরীণ ছিলেন, আত্মগোপনে ছিলেন, প্রচুর পরিমাণ ত্যাগ করেছেন মানুষের জন্য। এই বিপ্লবের জন্য আপনি সবকিছুই করতে পারবেন মনের মধ্যে থাকলে, দার্শনিক ভাবে চিন্তা করলে, কিন্তু যদি আমরা ত্যাগই না হই তাহলে কোনো কিছুই করতে পারবো না। আসেন সেই ত্যাগের মহিমায় নিজেদেরকে উজ্জীবিত করি। এই কথা বলি আপনাদের সকলকে সালাম জানিয়ে আমার বক্তব্য এবং আজকের সভা এখানে শেষ করছি। কমরেড জ্যোতিষ বসু, লাল সালাম।